কিছু বকাটে ছেলে রামপুরহাটে আশিস দায় খুব জ্বালাতন করেছে। এই বকাটে রাজ কিন্তু থাকবে না। কিছু বকাটে ছেলে সকালে যখন মর্নিং ওয়াক করতে বেরোতো তখন আলফাল কথা বলে আশিস দা। তারপর আমরা শক্তি করে দেখলেন কি অসম্মানটা হলো। এই ওটা একবারই নিতে পারলো না। ও যে ক্লাবটা তৈরি করেছিল ওর বাড়ির পাশে, সেই ক্লাবের ফ্ল্যাগ ফেস্টুন ওকে ডাকেনি। তখন অভিষেক কিছু বলেছিল। অভিষেক হচ্ছে সুমিতটা বেশি করে। যেমন শুভেন্দু অধিকারী ছিল, শিশু অধিকারীর সঙ্গে আমার কিন্তু বিরাট সম্পর্ক। না, দলে আমি যখন ছিলাম তখন প্রচন্ড সম্মান দিয়ে গেছি। রাখাল বাগালকে যদি কিছু করে দেয় তাহলে তারা সম্মান দিতে পারে। দেখুন, আমাদের টিএমসি কেউ দুর্নীতি এখানকার লোকেরা কেউ করে নাই। দুর্নীতি যা হয়েছে কলকাতা থেকে হয়েছে। দেখুন, উনি খুব ভালো লোক ছিলেন। উনি যখন কংগ্রেস থেকে সাসপেন্ড হন সেদিন আমার আশিস দা মনে আছে, গৌরী চৌহান, আশিস ব্যানার্জি এবং সুষমা ব্যানার্জিকে সাসপেন্ড করেছিল। তার সঙ্গে আরো কজনকে করেছিল। এদিনই সাসপেন্ড করার পর একটা সিদ্ধান্ত হয় বোলপুর পার্টি অফিসে বসে। সেখানে গৌরী চন্দ ছিল, আশিস ব্যানার্জি ছিল, সুষমা ব্যানার্জি ছিল, আমাদের টিমটা ছিল বিকাশ দা, গঙ্গাদা, মামা, আমি, চালু ছিল। তখন একটা সিদ্ধান্ত হয় যে আমরা প্রত্যেক ব্লকে ব্লকে মিটিং করব। তখন মমতা ব্যানার্জি কিন্তু উঠছে। তখন মমতা ব্যানার্জি কংগ্রেস, তখন যুব কংগ্রেস হয়নি। তখন মমতা ব্যানার্জি উঠছে, ঠিক আছে, আমরা কিন্তু ব্লকে ব্লকে মিটিং করতে লাগবো। নিহারদা আমাদের সঙ্গে অন্যায় করলো এর জন্য। করার পর চলে চলে মমতা ব্যানার্জি আসে। আমরা মনে আছে কি জানি না, রেল ময়দানে মমতা ব্যানার্জি এসেছিল, এরকম ধরনের সব জায়গাতেই মমতা ব্যানার্জি এসেছিল। তা আশিস দা তখন থেকেই কিন্তু বরাবরই আমাদের সঙ্গে ছিল, এবং আশিস দা বরাবরই একটা ভালো মানুষ ছিল। এবং এখন বক্তব্য ওনার অনেক কমে গিয়েছিল। এক টাইম আশিস দার বক্তব্য ছিল খুব হিট বক্তব্য ছিল, সুন্দর গুছিয়ে বলতে পারত। এত সুন্দর বলতে পারতো চিন্তা করা যায়। আশিস ব্যানার্জির সঙ্গে আমি অনেকদিন, দীর্ঘদিন কংগ্রেস আমলে রাজনীতি করেছি, এবং নিহার দত্তর সঙ্গে অনেকদিন রাজনীতি করেছি। কিন্তু নিহার দত্ত আমাকে কিন্তু ভালোবাসত। কেন বাসত সেটা বলতো। আমার সঙ্গে রাজীব গান্ধীর ছবি ছিল, এবং দাসমুন্সি, প্রিয়রঞ্জন দাসমুন্সির উপর খুব ভালো সম্পর্ক ছিল। শুভেন্দার সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না। আমার সবারই সঙ্গে একটা খারাপ, প্রদীপদার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সজলের বাবা সজলের প্রদীপদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক। এই কারণেই এই লোকগুলোকে আমি অন্য চোখে দেখতাম। যেমন শুভেন্দু অধিকারী ছিল, শিশু অধিকারীর সঙ্গে আমার কিন্তু বিরাট সম্পর্ক। শিশিরদা কিন্তু আমাকে ছেলের মতন ভালোবাসত। আমি যখন ছাত্র পরিষদের সম্মেলনটা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে করি বোলপুরে, শিশিরদা বলেছিল হ্যাঁ তুই পারবি। আমাকে তখন বোলপুরে ছাত্র পরিষদের সম্মেলনটা দেওয়া হয়েছিল গোটা ওয়েস্ট বেঙ্গলে। শিশিরদা 4 দিন আগে এসেছিল। তার আগে মাদারের সংগঠনটা দীঘাতে হয়ে গেল। তা বলেছিল, শিশিরদা দেখে এসে বলেছিল, অ্যারেঞ্জমেন্ট দেখে বলেছিল তুই পারবি। ওই যে শিশিরদাকে আমি খুব শ্রদ্ধা করি। আমি কিন্তু নন্দীগ্রামে ভোট করতে গিয়েছিলাম 21-এ। আমি কিন্তু শিশিরদার সম্বন্ধে বা শুভেন্দুর সম্বন্ধে কোনো খারাপ কথা বলি, একটা খারাপ কথা বলি। আমাকে ওখানে লোকে ইনসাল্ট করেছে, বলুন গদ্দারের সম্বন্ধে বলুন, আমার নেত্রী বলবে। আমি শিশিরদার বাড়ির পাশ দিয়ে পেরিয়ে গিয়েছি। ওখানে যে শিশিরদার দাঁড়িয়ে থাকতাম, কিন্তু গাড়ি থেকে নেমে প্রণাম করতাম। তেমনি আশিস দাকে আমি আপনারা দেখেছেন অনেক মিডিয়াতে, আমি ওকে অভিভাবক বলতাম, যে আমাদের অভিভাবক। আর সত্যি ওই ও কাজ করতেন। ধরুন দিদি আসবে, তার আগে মিটিং ডেকেছি, এই কেষ্ট তোরা কর না, আমি তো আছি, তোরা যা, আমরা যা বলবো তুই হ্যাঁ। কোনো প্রতিবাদ ছিল না। আর সবেতেই কিন্তু বলতো ঠিক আছে আমি তো আছি তোদের পেছনে, তোরা করে যা। আর কাকু যদি ধমকাতাম তো বলতো ছেড়ে দে। আমরা যদি বা কোনো কর্মীকে ধমকিয়েছি, আমরা ভালোবেসেছি, তারপরেই ভালোবেসে নিয়েছি। আশিস দার ধমকানো তো দূরের কথা, আশিস দা কাকু ধমকানো, এটা আমি জানি না। এটা মনে হচ্ছে, আমি যেটা কালকে শুনলাম
কিছু বকাটে ছেলে রামপুরহাটে আশিসদায় খুব জ্বালাতন করেছে। এই বকাটে রাজ কিন্তু থাকবে না। কিছু বকাটে ছেলে সকালে যখন মর্নিং ওয়াক করতে বেরোতো তখন আলফাল কথা বলে আশিসদা। তারপরে আপনারা শক্তি করে দেখলেন কি অসম্মানটা হলো। এই ওটা একবারই নিতে পারলো না। ওপার রামপুরহাটে ছেলে কিছু বকাটে ছেলে, তারপরে ধরুন ওর ক্লাবে, ও যে ক্লাবটা তৈরি করেছিল ওর বাড়ির পাশে, সেই ক্লাবের ফ্ল্যাগ ফেস্টুন ওকে ডাকেনি। কষ্ট হবে না? অনেক রকম কারণ নিয়েও চিন্তা ভাবনা করেছে। উনি দুর্নীতির সঙ্গে থাকবেন কেন? দুর্নীতির ব্যাপারে কেন থাকবেন? ওনাদের তো চেক পাওয়ার ক্ষমতা নাই। ওরা জাস্ট একটা চেয়ারম্যান। যেখানেই এইগুলো আছে সেখানে তাদের চেয়ার চেক পাওয়ার ক্ষমতা থাকে না। সবটাই আধিকারিকরা ছিলেন। এখন জানি না চাঁদু বাদু বলতে পারবে। আমি যখন জেলে গেছিলাম তখন অভিষেক বোধহয় দু একবার আশিসদাকে বোধহয় কিছু বলেছিল, আমি শোনা কথা নয়, মনে হয় শুনেছিলাম, আমি ঠিক শিওর জানি না। বোধহয় একটু কোনো এখানে একবার এসেছিল না নবজোয়ারে নাকি, তখন নাকি আশিসদা এখন একটু ছোটভাবে কথা যেটা লিখেছে আর কি, যে পার্টিতে আমাকে ঠিক মতো, অভিষেক কিছু বলেছিল। অভিষেকের চেয়ে সুমিতটা বেশি, সুমিতি কিছু ছেড়ান বলেছে। হ্যাঁ, সেক্রেটারি না ঘোড়াটাই চোরের সেক্রেটারি, ওই তো অভিষেককে খারাপ করলো। এরকম ওরকম ধরনের কিছু বলেছিল যখন সে নবজোয়ার হয়েছিল, তখন যে জেলে এসে শুনেছিলাম আশিসদাকে দুটো কথা বলেছে। সেই সব সেন্টিমেন্টগুলো নিতে পারে নাই। কিসের দুর্নীতি? দুর্নীতি বললেই দুর্নীতি হয়ে যায় নাকি? কাজ করেছে, রাস্তাঘাট করেছে, ড্রেন করেছে, ইয়ে করেছে, কিসের দুর্নীতি? তারাপীঠ এরকম ছিল? তারাপীঠের মন্দিরটা এরকম ছিল? ছোট্ট বড় একটা জায়গা ছিল, ওইভাবে ছিল তারাপীঠ। কিসের দুর্নীতি বলছেন? দুর্নীতি চোখে পড়বে না? তারাপীঠটা কি ছিল আর কি হয়েছে? তদন্ত চলুক না, তদন্ত কিছু পেয়েছে নাকি? তারাপীঠ কি ছিল? তারাপীঠ যারা যায় তারা তো জানে কি দুর্নীতি হয়েছে। দেখুন, আমাদের টিএমসি কেউ দুর্নীতি এখানকার লোকেরা কেউ করে নাই। দুর্নীতি যা হয়েছে কলকাতা থেকে হয়েছে, ওই একটা অফিস থেকে হয়েছে, আর কোথাও দুর্নীতি কেউ করে না। নাহলে আজকে দলটা থাকতো না, গ্রামগঞ্জের এমএলএরা জিততো না। দুর্নীতি হয় নাই বলেই গ্রামগঞ্জে যা হয়েছে ওখান থেকে হয়েছে, যার নির্দেশ ওখান থেকে। এই ধরনের অসম্মান ভেতরের ব্যাপারটাই বলতে পারবো না রাজনীতিতে। আমি তো ধরুন 2.5 বছর ছিলাম না, পঞ্চায়েত ইলেকশনে ছিলাম না, লোকসভা ইলেকশনে ছিলাম না। দলে আমি যখন ছিলাম তখন প্রচন্ড সম্মান দিয়ে গেছি। আমি যতদিন ছিলাম অভিভাবকগুলি সম্মান দিয়ে গেছি। রাখাল বাগালকে যদি কিছু করে দেয় তাহলে তারা সম্মান দিতে পারে।